কি বলবো আমার জামাইয়ের কথা, এখনো ভালো করে বাজার করতে পারে না। বাজারে গেলে আমাকে 100 বার জিজ্ঞাসা করে কি আনবো কি আনবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ভালো লেগে থাকলে আমার পুরো ভিডিওটি দেখে কমেন্ট করবেন, একটু দেখে কমেন্ট করবেন না। তো যাই হোক, আমার জামাইরে বলছিলাম যে বাজার করার জন্য, ঘরের মধ্যে কোনো কাঁচা তরকারি নেই। তো আমার জামাই বলতেছে আমি সাথে যাওয়ার জন্য। আর সব সময় কি বলে কি আনবো কি আনবো, যদি আমি না বলি তাহলে বাজার থেকে একটা তরকারি নিয়ে চলে আসে। আর যেহেতু বাজার থেকে একটা তরকারি নিয়ে আসে, এ নিয়ে আমি অনেক কাবজাব করি। তো ভাবছিলাম আজকে সকাল সকাল উঠে দুই জামাই বউ মিলে বাজার করব, কিন্তু আমার ঘুম ভাঙেনি, তাই আমি বাজারে যেতে পারিনি। তো এখানে অনেক রকম সবজি আনছিল আমার জামাই, প্রায় 4 রকমের। তো আজকে ভাবছিলাম আমার ছেলের জন্য একটু খিচুড়ি রান্না করি, আর এখানে আমাদের জন্য করলা ভাজি করব আলু দিয়ে, আর টমেটো দিয়ে একটু মাছের ঝোল করি। তো যেই কথা সেই কাজ, সব কিছু এখানে কাটাকাটি করে রেডি করতেছি রান্না করার জন্য। এই তো এখানে আমি সব কিছু ভালো করে ধুয়ে কাটাকাটি করে রান্না করার জন্য চলে আসছি। এখানে প্রথমে আমার ছেলের খিচুড়িটা রান্না করে নিতেছি। খিচুড়িটা সব কিছু একটু সিদ্ধ হয়ে আসছে, তারপর এখানে আমি পুঁই শাকের কয়েকটা পাতাও দিয়ে দিলাম, তারপর এখানে একটা কলিজাও দিয়ে দিলাম। সব সময় আমার ছেলের জন্য আমি খিচুড়ি রান্না করি না, মাঝে মধ্যে রান্না করি। আর বেশিরভাগ পোলার চাল দিয়ে রান্না করি, আজকে ভাতের চাল নিছি রান্না করার জন্য। পোলার চালের খিচুড়ি থেকে ভাতের চালের খিচুড়ির মধ্যে অনেক পুষ্টিগুণ থাকে, তাই আজকে ভাতের চাল দিয়ে খিচুড়িটা রান্না করলাম। এই তো আমার খিচুড়ি রান্না শেষ, এখন করলা ভাজিটা করব। করলা ভাজি করার জন্য এখানে তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। কার কাছে কেমন বলতে পারি না, আমার কাছে মনে হয় করলার দামটা যখন একটু বেশি থাকে তখন করলা খেতে অনেক মজা লাগে, ভাজি হোক বা মাছ দিয়ে হোক। এই তো আমার এখানে করলাগুলো আমি দিয়ে দিছি, তারপর এখানে পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়োও দিয়ে দেবো। আর আমাদের ঘরের মধ্যে বিশেষ করে আমার জামাইয়ের অনেক পছন্দ করলা ভাজিটা, তাই আমার জামাইয়ের জন্য ভাজিটা করা। আর তাছাড়া আমার মেয়েও খায়, মানে একটু একটু খায় আর কি, তেমন একটা বেশি খায় না। ওই জন্য এখানে আমি এক্সট্রা কোনো গুঁড়ামরিচ দেই না, এখানে শুধু কাঁচামরিচই দিয়েছি। এই তো আমার এখানে করলা ভাজিটা আমি বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। এখন মানে চুলাটা কমিয়ে একটু পরপর ভাজিটা নাড়া দেবো, আর ঘরের মধ্যে অন্যান্য কাজগুলো সেরে নেব। তারপর আমার ভাজিটা যখন হয়ে এসেছে, এখন ভাজিটা নামিয়ে এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। পাঙ্গাস মাছ দিয়ে টমেটোর ঝোল রান্না করব, তাই এখানে মশলা ভালো করে কষানোর পর আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। আজকে মাছগুলো একটু মানে কষিয়ে রান্না করব, তাই মাছগুলোর সাথে এখানে আমি টমেটো আর কাঁচামরিচগুলো দিয়ে দেবো, যাতে একসাথে দুটোকে ভালো করে কষিয়ে রান্না করে নিতে পারি। আর এদিকে রান্নাও করতেছি আর অন্যদিকের অন্য কাজগুলো সামলাইতেছি, একসাথে অনেক কাজ করে, যেহেতু চুলা একটা 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 করে আস্তে ধীরে রান্না করতে হয়। এই তো টমেটো আর মাছগুলো যখন একটু ভালো করে কষানো হয়ে গেছে, তখন আমি এখানে পরিমাণ মতো ঝোলও দিয়ে দিছি। যেহেতু আজকে ডাল রান্না করি নাই, তাই এখানে একটু ঝোল ঝোল রাখবো মাছ বোনাটা, এই আর কি। এদিকে তো প্রায় আমার রান্নাও শেষ, এখানে আমার ছেলের জন্য খিচুড়িটা বেড়ে নিয়েছি খাওয়াবো। আর এই তো করলা ভাজি। এই তো এখানে এখন ধনিয়া পাতা দিয়ে দেবো, ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে দেবো, তারপর ঝোলটা যখন কমে আসবে তখন চুলাটা অফ করে দেবো। এই তো আজকে দুপুরের খাবারে টমেটো দিয়ে পাঙ্গাস মাছের ঝোল আর করলা ভাজি। ভিডিওটি ভালো লেগে থাকলে সুন্দর একটা কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে কথা হবে। আসসালামু আলাইকুম।